हरे कृष्ण। आज
ইন্দিরা একাদশী সকলেই আপনারা নাম জানেন। এই একাদশী মাহাত্ম্য কথা আগে আমাদের শ্রবণ করতে হয়, করা উচিত, এবং আমরা প্রতি একাদশীতে তাই করি। মহারাজা যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন। মহারাজা যুধিষ্ঠির ভগবানকে বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কি নাম তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশীর ইন্দিরা নামে পরিচিত। আশ্বিন মাসে একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এখন একাদশীর পালন মাত্রই কিন্তু আমরা নিয়ত পাপ থেকে মুক্তি পাই প্রতি একাদশী। এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন, এবং কি বলছে, কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন মানুষ, অথচ নিম্নজনী কথাটা কিরকম বললেন আমাদের কাছে পরিষ্কার হলো না। নিম্নজনী মানে তো আর ওই পশু পাখি নয়। তিনি বলেছেন এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন, অনেকে আছে দেখবেন খুব সুখে আছে, তারা ভগবান মানে না। আবার যারা খুব দুঃখে থাকে তারা নিত্যই ভগবানকে ডাকে, কিন্তু পায় না। বল, ঠাকুর তোমাকে এত ডাকি, তোমাকে ছাড়া কিছুই জানি না, কিন্তু আমার এই দুঃসময় তুমি আমাকে একটু দেখলে না, তাই না? আপনি চাননি, সেই কাজটা হয়ে গেছে, কিন্তু ভগবান, আপনি খুব তার সেবা করেন, ভালোবাসেন। আমি এত ভগবানকে ডাকি, এত ভগবানের সেবা করি, তারপরেও আমার জন্য এটা ভগবান ঠিক করেনি। এগুলো কিন্তু ভগবানের কিছু করার নেই, তার কর্মের দোষ, তার কর্মের ফল সে পায়। সে এমন কিছু কর্ম করে এসেছে, আমরা তো বারবার বলি, আমার আগের জন্মের কোন সুকর্ম যেমন বয়ে নিয়ে আসি, আমার আগের জন্মের, এক জন্মের না, কত জন্মের কুকর্ম আমরা বয়ে নিয়েছি। তার কথা ভাগবতে কয়েকবার বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে। যেমন আপনারা সকলেই জানেন, অষ্টবসুর একজন ছিলেন, তিনি হচ্ছেন এই বিশ্বদেব। যখন সরসজ্জায় শুয়ে রয়েছেন, সকলে দেখতে এসেছে, কৃষ্ণ আসেনি। অর্জুন ভীষ্মকে বলছে, দাদু তুমি এত কষ্ট পাচ্ছ, শুনেছি তুমি বলেছো যে আমি আমার স্ব ইচ্ছায় মরব, আমি যেদিন আমার মৃত্যু চাইব সেদিনই আমি মরব। তুমি এই এতগুলো তীরের ওপর শুয়ে রয়েছ, ফাঁকা মাঠে, কেউ নেই, চারিদিক থেকে রক্ত ঝরছে, তবুও তুমি ইচ্ছা করছো না কেন? তুমি ইচ্ছা করলে চলে যেতে পারো। অর্জুনকে ভীষ্মদেব বলছেন, জানো অর্জুন, আমি ইচ্ছা করলেই এক্ষুনি আমার প্রাণ ত্যাগ করতে পারি। আমি তো ইচ্ছা মৃত্যু বরণ করেছিলাম, আমার কথাই তাই দেওয়া ছিল,
কিন্তু সকলে দেখতে এলো, আমি একজনের জন্য অপেক্ষা করছি, সে তো কই এলো না। দাদু কে এমন যে তোমাকে দেখলে তার জন্য তুমি অপেক্ষা করছো? বলে সবাই এলো, কৃষ্ণ তো এলো না, আমি তার জন্য অপেক্ষা করছি। কৃষ্ণ কি করেছে? দাদুকে দেখতে কিন্তু এসেছে, ওই মাথাটা হরে কৃষ্ণ না, ওইটা না, এটাই না। কৃষ্ণ কিন্তু ওপরটা বাড়িয়ে দেয়। সবাই দেখতে এলো, কৃষ্ণ তো এলো না, আবার ওপরটা কম। সবাই দেখতে এলো, কৃষ্ণ এলো না। কৃষ্ণ যখন খবর পেলেন দাদু আমার জন্য অপেক্ষা করছেন, তিনি তো অন্তর্যামী, তিনি সব জানেন, তবুও গভীর রাত্রে ভগবান এসেছে বিশ্বদেবের সঙ্গে দেখা করতে, আমার জন্য অপেক্ষা করছো? বিশ্বদেব বলছে শুধু তোমার জন্য অপেক্ষা করছি নয়, আমার কয়েকটা প্রশ্ন ছিল, আমি সেই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছি। বলে বলো। দাদু তখন বলছে কৃষ্ণ, আমি আমার জীবনে কোনো অন্যায় করেছি, অপরাধ করেছি বলে আমার মনে হয় না। তাহলে আমি এইভাবে কোন পাপেতে পড়ে রয়েছি বলতো? আমার এটাই জানার ইচ্ছা। আমি যদি এটা জানতে পারি তাহলে আমি শান্তিতে মরতে পারব। কৃষ্ণ বললেন দাদু, তোমার কর্মের ফল তুমি ভোগ করছো, এতে কোনো দ্বিতীয় কথা হবে না। বিশ্বদেব বললেন আমার কর্মফল, আমি 100 জন্ম জানি আমি কোনো অন্যায় কর্ম করিনি। খেয়াল করুন কথাটা কেন বলছি। আমি 100 জন্ম জানি আমি কোনো এমন কর্ম করিনি যার ফল এটা হতে পারে। কৃষ্ণ বললেন দাদু তুমি 100 জন্ম জানো, তার আগে জন্ম তো 100 বার নয়, লক্ষ লক্ষ বার এসেছো এই ধরাধামে। কতবার এসেছো তুমি নিজেও জানো না। জানো না বলেই তুমি তোমার লিমিট 100 বছর, 100টা জন্ম জানো, তার আগে জানো বলে না, তা জানি। তার আগের জন্ম আমি জানি। কৃষ্ণ বলছে তার আগের জন্ম আমি জানি, তাই তো ভগবান। তিনি নিজে বলেছেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। আমি স্বয়ং ভগবান অর্জুনকে বারবার বলেছি, তাই বিশ্বদেবকে আবার বললেন তুমি জানো না কিন্তু আমি জানি। তিনি তখন বললেন যে আমাকে একটু বলো আমি কি অপরাধ করেছিলাম। অপরাধের কথা আমি অনেকবার বলেছি, পুনরায় আবার একবার বলছি, কারণ কথা প্রসঙ্গে না বললে অসমাপ্ত থেকে যায়। তুমি ছিলে এক রাজা,
রাজারা মাঝে মধ্যে ঘুরতে বেরোয়, জানেন তো, ভ্রমণ করতে বেরোয়। তুমি সেরকম ভ্রমণ করতে বেরিয়েছিলে, তোমার সামনে সব ঘোড়ার গাড়ি নিয়ে, যেমন এখনকার দিনে দেখবেন প্রধানমন্ত্রী যদি যায় সেটা একটা গাড়িতে যায়, কিন্তু তার আগে পিছনে 100 গাড়ি যায়, তার সব সরঞ্জাম। রান্না একটা করাতেই হয়, কিন্তু এটা চালু হতে তেমনি প্রধানমন্ত্রী একটা গাড়িতেই যায়, কিন্তু তার আগে পেছনে অনেক থাকে। তেমনি রাজা যখন বেরিয়েছে তার আগে পেছনে সব এরকমই মন্ত্রী, তার মন্ত্রী, অমুক তমুক সবাই মিলে বেরিয়েছে। এই রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ ওই এক জায়গায় গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন। যখন অত বড় সারি দিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে পড়েছে, রাজা জিজ্ঞাসা করলেন, হঠাৎ দাঁড়িয়ে পড়লে কেন? বলে, মহারাজ, আমাদের এই রথের সামনে রাস্তা পার করছে একটি সাপ। সাপটা এত বড় যে ও পার না হলে আমরা যেতে পারছি না। তো আপনি এতই দাম্ভিক রাজা ছিলেন, সঙ্গে সঙ্গে বললেন, ওই সাপটার জন্য আমাকে দাঁড়িয়ে থাকতে হবে? তোমরা একটা লাঠি দিয়ে সাপটাকে তুলে ফেলে দাও, রাস্তা পরিষ্কার হয়ে যাবে। রাজার আদেশ। সঙ্গে সঙ্গে তার যে সাথীরা ছিলেন, তার সঙ্গে যারা ছিলেন, তারা একটি লাঠিতে করে সত্যি সত্যি ওই সাপটাকে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিল। যখনই জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছে, একটা কাঁটাল গাছ ছিল, হ্যাঁ, যার গায়ে একদম খুব কাঁটা থাকে, ওই কাঁটার গাছেতে গিয়ে সাপটাকে ছুঁড়ে যখন ফেলে দিয়েছে, পড়েছে। এবং পড়ার পরে যতদিন তিনি এখানে শুয়ে রয়েছেন ওই তীরবিদ্ধ অবস্থায়, সাপটা কিন্তু মরেনি, ততদিন বেঁচে ছিল। এবং ভগবানকে জানিয়েছিল, ঠাকুর, আমি তো কোনো অপরাধ করিনি, আমি কাউকে দংশনও করিনি, আমি রাস্তা পার হচ্ছিলাম। দাম্ভিক রাজা তিনি ওই রাস্তা দিয়ে যাবেন বলে আমাকে তুলে এই কাঁটার বনে ফেলে দিল। আমার সারা গায়ে রক্ত ঝরছে, তুমি এর বিচার করো। অনেক মানুষ আছে জানেন, একে অপরের সঙ্গে লড়াই করে পারে না। সে মানে ধরুন আমাকে কেউ কিছু করতে এসেছে, আমার ভীষণ ক্ষমতা, আমি তাকে খুব করে মারধর দিয়ে দিলাম, সে কিছু করতে পারলো না। সে তার ভগবানকে গিয়ে বলবে, ঠাকুর, আমার গায়ে তো অত শক্তি দাওনি, আমাকে অর্থ বলো অত দাওনি, আমাকে এইভাবে অন্যায়ভাবে আমাকে প্রহার করলো, তুমি এর বিচার করো, কঠিন বিচার করো, ধারণা করতে পারবেন না। এবং শুধু তাই নয়, কর্মফল অনুযায়ী আমি আবার যখন আসবো, আসতে তো হবেই, আবার যখন আসবো তখন কিন্তু এই ফলটাই যে পাবো এমন কোনো গ্যারান্টি নেই। যত সুকর্ম আছে আগে সেই সুকর্মের ফলগুলো পেতে থাকবেন, কুকর্মগুলো জমা থাকবে। কেউ যদি ব্যাংকে টাকা রাখে, অনেক টাকা আছে, সে কি করে, আগে দেখে তার কত সুদ হয়েছে, সুদগুলো আগে তোলে, অরিজিনাল টাকাটা রেখে দেয়। ওটা কি হয়, ওটা যখন অসময়, যখন দেখে যে আর কোনো জায়গায় টাকা পয়সা নেই, আর কোথাও আসার নেই, তখন ওই আসল জায়গায় হাত দেয়।
ভগবানকে দাও। চিত্রগুপ্তকে বলা আছে খাতাটা খুলে দেখবে যত পূর্ণ আছে আগে দিয়ে দাও, যত ভালো কাজ করেছে ফল আগে দিয়ে দাও, খারাপগুলো জমা দাও। যেদিন পূর্ণ করতে 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 ওই খাতাটা বন্ধ হয়ে যাবে আর থাকবে না, সেদিন থেকে শুরু করবে আপনারও কিন্তু দশাটা তাই হয়েছে। 100 বছর আপনি কোনো অন্যায় করেননি, 100 বছর আপনি কোনো অন্যায়ের সাজাও পাননি, কিন্তু আপনার ন্যায়ের খাতা বন্ধ হয়ে গেছে, এবার শুরু হয়েছে ওই অন্যায়ের খাতা। তাই আপনি এই সরসজ্জায় শুয়ে আছেন। সেই কথাই এখানে বলছে যে এমনকি কর্ম বিপাকে যারা নিম্ন শ্রেণীতে মানে ওই রকম পাপ কর্ম জমা রেখেছে, এই ব্রতের প্রভাবে তা বিনষ্ট হয়ে যায়। একাদশী ব্রত করলে তা নষ্ট হয়ে যায়। সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। দেখুন, শুধু আমার ভালো হবে এই যে আপনারা যারা ভাগবত কথা শুনতে আসেন, যারা ভগবানের প্রতি শ্রদ্ধা রাখেন, তাদের মঙ্গল হবে এমন নয়, তাদের পূর্বপুরুষেরও মঙ্গল হয়। সে কথা বারবার বলেছে। কদিন পরেই আমাদের তর্পণ আছে না? তর্পণ হবে তো, মহালয়া এসে গেছে, তর্পণ হবে। তর্পণ কথাটার মানে কি? আমি আমার জ্ঞান বুদ্ধি সবকিছু দিয়ে আমি আমার পূর্বপুরুষকে অর্পণ করছি, তোমরা ভালো থেকো ভগবান, যে যেখানেই থাকুক আমার পূর্বপুরুষেরা তারা যেন মঙ্গলে থাকে। তারাও আশা করে বসে থাকে এই দিনটার জন্য যে আমার নাতি, আমার সন্তান, আমার নাতির নাতি, কারণ 7 পুরুষ কেউ 14 পুরুষকে কিন্তু জল দেওয়া হয়। আচ্ছা, তাহলে তাদের উদ্দেশ্যে আমরা যে তাদের অর্পণ করি কেন না? তারা যদি ভালো থাকে তাদের আশীর্বাদ আমরা পাবো। এখানেও ঠিক বলেছেন, সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয় যারা এই একাদশীর ব্রত পালন করে। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞ ফল প্রাপ্ত হয়। এর আয়োজন মহিমান্বিত নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিল। ধর্মবিধি অনুসারে রাজ্য পালন করতেন। রাজা ধর্মবিধি অনুসারে রাজ্য পালন করতেন। তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন, তার খুব নাম ডাক ছিল। বিপুল ধন সম্পত্তিও ছিল, টাকা পয়সাও অনেক ছিল। পুত্র পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন, তিনি বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন। সেই রাজা নিরন্তর গোবিন্দের নাম গানে মগ্ন থাকতেন। রাজা নিরন্তর প্রতিদিন নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজ্যসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। যেহেতু রাজা নাম গান খুব করতেন, ভালো রাজা, নারদ ঠাকুরের কাজ হচ্ছে যারা ভালো ভালো লোক তাদের সঙ্গে দেখা করতে আসে। আপনারা যদি ভালো হন আপনাদের সঙ্গে দেখা করতে, নারদ কিন্তু দেখা করেই।
দেখা করে না, দেখবেন আপনার ভালো ভালো করে আপনার কাছে আসবে, এসে আপনার কথা নিয়ে গিয়ে আমার কাছে এসে বলে যাবে, জানো বাকিরা ওর বাড়িতে গেছিলাম, কি ভালো মানুষ, তোমার সম্বন্ধে খুব, কিন্তু কিন্তু বলে গেল মানে ঝামেলা, সব ভালো ছিল, কিন্তু এবার আমি চিন্তা করতাম কি আমার নামে বলেছে। হ্যাঁ, এটা কিন্তু নারদের কাজ। নারদ এসে একদিন ওই সভাতে এলেন, তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবোধ প্রণাম করে মুনিকে আসন দিলেন, বসুন বসুন বসুন। অর্ঘ্যবাদী ষোড়শ প্রচারে পূজা নিবেদন করলেন তাকে, অনেক ফল মিষ্টি টিষ্টি সব ভোগ করে নারদের সেবা হলো। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়ে গেছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। কেন এসেছেন আমার কাছে যদি একটু বলেন তাহলে আমি ধন্য হব। দেবশ্রী নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর মানে অতি অবাক করা এক কথা শ্রবণ করুন। আমি এসেছি আপনাকে একটি অবাক করা কথা বলতে, আপনি শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। নারদ তো সব জায়গায় যেতে পারে। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজার সভায় বহু পূর্ণকারী আপনার পিতাকে দেখলাম। যমরাজার সভায় গিয়ে আপনার পিতা আপনার থেকেও পূর্ণ কর্ম করেছেন, কিন্তু যমরাজার ওখানে আপনার পিতাকে দেখতে পেলেন। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। ব্রত করেছে কিন্তু ব্রত ভঙ্গ করেছিল, সেই অপরাধে এখন উনি ওই যমরাজার ওখানে রয়েছেন। তিনি কিন্তু এখনো ওখান থেকে নিস্তার পাননি। হে রাজা, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, এবার বলতে শুরু করলেন নারদ তার পিতার কিছু কথা বলেছিল যে আমার ছেলেকে গিয়ে বলো আমি যে নরকে এখনো বাস করছি, কত ভালো কাজ করেছি। আমরা বলি না যা ভালো কাজ করেছে ও নিশ্চয়ই স্বর্গে যাবে। কেউ কেউ এখন আমার ফেসবুকে দেখি তার মানে কেউ স্বর্গে মানে মারা গেছে, তাকে একবার গোলকে দিয়ে দিচ্ছে। সোজাসুজি তুমি গোলকে থাকবে। গোলক এত সহজ জায়গা নয়। কত জন্ম অপেক্ষা করতে 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 তবে গিয়ে ভগবানের একটু নাম কানে শোনার ইচ্ছা হয়। গোলককে ভুলে যাবে। কত জন্ম আস্তে 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 একটু নামে মানুষের রুচি হয়। আমাদের এখানে দেখুন না, কোনো দিন দেখি 70-80 জন বসে আছে, কোনো দিন দেখি আবার 20-30 জন বসে আছে। তাহলে বাকি 50 জন গেল কোথায়? রুচি হয় আজকে আর যাবো, পরে হবে। এই যে রুচি হবে এর জন্য অপেক্ষা করতে হবে কয়েকশো বছর জন্ম। এই কথাই তিনি বলেছেন। কত পূর্ণ করার পরেও যে নরকে থাকে, আপনার এই যমরাজার জায়গা নরকের জায়গা, সেই কথা বলেছে আমার ছেলেকে বলো নারদ ঠাকুর তুমি তো যাবে, আমার ছেলেকে বলো সে যেন কি কর্ম করলে তাকে নরকে আসতে হবে না সে কথাই বলছে। ইন্দ্রসেন রাজা আমার পুত্র, তাকে বলবে যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমলায় আসতে বাধ্য হয়েছি।
যমুনা কিন্তু আরেকজনও গেছিল, জানেন তো? কে বলুন তো? মানে যায় তো সবাই, কিন্তু পূর্ণ করার পরে গেছিল এ যুধিষ্ঠির। পরে সে কথা বলছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। ছেলের কাছে খবর পাঠালো নারদ ঠাকুরের দ্বারা যে আমার ছেলেকে গিয়ে বলবেন বহু পূর্ণদায়ী ইন্দিরা একাদশী যেন আমার ছেলে পালন করে। সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সামর্থ্য হব। ওই যে আগে বললেন না যে আপনি যদি কোনো সুকর্ম করেন আপনার পূর্বপুরুষও পাবেন। এই যে আমরা তর্পণ করে জলদান করব, আমার পূর্বপুরুষ অপেক্ষা করছে, তারা কেউ কেউ মুক্তিও পেয়ে যাবে। ঠিক এইরকমই কথা, সন্তান যদি ঠিকভাবে একাদশী ব্রত পালন করে, তার পিতা মাতা শুধু তারা নয়, তার যারা পূর্বপুরুষ থাকে তারা মুক্তি পেয়ে যায়। সেই কথাই বললেন। এই কথা জানবার জন্যেই আমার এখানে আগমন। আপনাকে এই কথা জানাবো বলেই আমি এখানে এসেছি। বুঝতে পারলেন আমার কথা? নারদ ঠাকুর এসেছে কেন? তার বাবা যেহেতু ওখানে কষ্ট ভোগ করছে, ছেলের কাছে খবর পাঠিয়েছে যে ও যেন এই একাদশী ব্রত পালন করে, ওর পুণ্যের ফল আমার কাছে আসবে। ওই যে তর্পণ করলে যে আসে, হ্যাঁ, আমার পূর্বপুরুষ যেন ভালো থাকে, সেই পুণ্যের ফলে আমি এখান থেকে ফিরে যেতে পারবো। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রত বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য? তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিয়ে বললেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় দশমীর দিন সাধ্য সহকারে প্রাত স্নান করা। মানে কি কি করতে হয় বলছি। প্রাত স্নান করে মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন। এবং যদিও এগুলো আমাদের শুনিবারটি কোনোদিনই সম্ভব নয়। দুবার স্নান করতে বলছে। আমরা একাদশীর আগের দিন তো নিরামিষ খাই, সেটা তো এখানেও বলেছে, সেটা সম্ভব। কিন্তু দুবার স্নান করা, একবার তো করি, আবার রাত্রিকালে মানে মধ্যরাত্রে আবার উঠে একবার স্নান করতে হবে। আর তার সঙ্গে ভূমিতে শয়ন, মানে কিছু করা যাবে না, ওই কিছু পেতে পেতে নয়, সাধারণ মাদুর পেতে আর মেঝেতে ঘুমোতে হবে, ভূমিতে শয়ন। পরদিন একাদশী প্রাতকৃত সমাপন করে নিরাহারে থাকবেন। মানে গতকালের কথা বলেছে, একাদশী আজকে, গতকালের কথা বলা হয়েছে। আর আজ ভোর থেকে একেবারে নিরাহারে থাকতে হবে। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতির প্রতি কৃপা করুন। ভগবানকে ওই যে সারাদিন, আজকের একাদশীর দিনে সারাদিন যে একাদশীর মধ্যে থাকবেন, ভগবানকে জানাবেন, হে গোবিন্দ, হে অচ্যুত, হে করুণাময়, কৃপা করো। আমার তো জীবনে ভুলে ভরা, ভুল ছাড়া ঠিক কোনোদিন কোনো কিছু করেছি বলে জানি না, তুমি কৃপা করে ক্ষমা করো। এই ব্রত নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। ওই যে তর্পণ আর এই অর্পণ। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশ্যই নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। আগামীকালে কথা বলা হয়েছে। এই রাজন বিধি অনুসারে
শ্রী হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করবে শীঘ্রই এবং বৈকুণ্ঠে গমন করবে। আমরা এগুলো যদি করি তাহলে আমাদের ওই গঙ্গায় গিয়ে তর্পণ করাটা কাজে লাগবে। না হলে গঙ্গায় গিয়ে স্নান করলে আর ওই হাতে মানে ওই মন্ত্র বললে কিন্তু কাজ হবে না। মেয়েরাও করতে পারে, তখন মেয়েরাও করে। হে রাজন, বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গের খুব শিগগিরই বৈকুণ্ঠে গমন করবে। রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন, চলে গেলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উদ্দেশ্যে অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রত অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতা বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্য ভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশী মাহাত্ম্য পাঠ শ্রবণে মানুষ সকল পাপ মুক্তি হয় এবং বিষ্ণুলোক প্রাপ্তি হয়। যারা কৃষ্ণ কথা শোনে, যারা কৃষ্ণের সেবা করে, গোপাল সেবা করে, গোবিন্দ ভক্ত হয়, লোক দেখানো হলে হবে নাকি? লোক দেখানো ভক্ত হতে হবে। কিছুক্ষণ আগে আমার কাছে যারা এসেছিল, আপনাদের ছিলেন কয়েকজন, উনি একজন বিশিষ্ট খেলোয়াড়, ভদ্রমহিলা। শুধু তাই নয়, নাম ডাকও ছিল। ওনার ছেলে প্রশ্ন যে আমাদেরকে ওনারা কোথায় গেছিল, সেখানে ইসকনের কয়েকজন ওনাদেরকে ধরে মেম্বার করে দিয়েছে। ইসকনের মেম্বার হলে কিন্তু খুব লাভ আছে। বছরে একবার করে ওই মায়াপুর মন্দিরে বা সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে আপনি 3 দিন 3 রাত একেবারে বিনামূল্যে থাকতে পারবেন। খাওয়া বোধহয় ফ্রি না, টাকাটাই হ্যাঁ, খাবারও দেয়, খাবারও দেয়। খাওয়া এবং থাকা 3 দিনের জন্য ফ্রি, সারা বছর। এখন আমাকে প্রশ্ন করতে এসেছেন অনেক দূর থেকে, এই দিনে থাকি কোথায়? আপনি বলুন, আমি ওদের দীক্ষা দেবো কি দেবো? আমি বললাম বাবা, মহা সমস্যায় পড়েছে। কিন্তু আমাদের গুরুদেব অন্য কথা বলেন, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। কে কোন সম্প্রদায় গেল সেটা কিন্তু ধর্ম নয়। ধর্মে সবাই বাঁচে বাড়ে, তুমি যে পথেই যাও একই জায়গায়। আমি যদি বিষ্ণুলোকে যাই, আমার গুরুদেব ঠাকুর অনুকূল চন্দ্র, দ্বিতীয় গুরুদেব আমাদের সমাজ বাড়ির রামদাস বাবাজি, আপনি আমার ঘরের কথাই বলছি। আমাদের শ্বশুর বাড়ি হচ্ছে রাম ঠাকুরের বিখ্যাত রাম ঠাকুর যাদবপুরে,
রাম ঠাকুরও বলছে আমার এই মন্ত্র দিলাম, ঠিক ঠিক ভাবে যদি জপ করতে পারো, তোমার স্থান হচ্ছে গোলকে। আমার গুরুদেব দুজনেই বলছে যদি ঠিক ঠিক জপ করতে পারো তোমার স্থান গোলকে।